তো গাইস আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটি ভিডিও হতে যাচ্ছে। ইন্টারেস্টিং বলতে আপনারা ওটা মনে করিয়েন না যে অনলাইন টেক প্রো বাংলা এরা কি আবার মোবাইল রিভিউ ছেড়ে অন্য কোনো কিছু ধরছে নাকি? না বন্ধুরা, সেটা না। মূলত আজকে আমি যে স্মার্টফোনটির আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন সম্পর্কে জানাবো সেটি হচ্ছে 2022 সালের সেরা ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল গেমিং মোবাইল। তাই যারা উড়ে দূরে গেমিং পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, আর আমার জন্য। সো গাইস আজার ইন্ট্রো বাদ দিয়ে মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। যদি বর্তমান সময়ে গেমিং এর কথা বলা হয় তখন গেমারদের মনে একটি মোবাইলের নাম স্পষ্ট হয়ে যায়, সেটি হচ্ছে আসুস। সো গাইস আজকের ভিডিওতে আমরা আসুস ROG 6G আলটিমেট এই স্মার্টফোনটির আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন সম্পর্কে জানবো। সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। ওয়েলকাম টু অনলাইন টেক প্রো বাংলা। সো গাইস ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেই না, আপনি যদি অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যাবেন এই চ্যানেলের ফ্যামিলি মেম্বার এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। গাইস প্রথমেই কথা বলা যাক এই স্মার্টফোনটির আনবক্সিং নিয়ে। আসুস ROG এক্সট্রিম এডিশন ওরূপে আসুস ROG 6G আলটিমেট এবং বক্সটি দেখতে পাচ্ছেন, এবং সেম বক্স কিন্তু আমরা আসুস ROG 6 Pro স্মার্টফোনটিতেও দেখেছিলাম। বক্সটি আনবক্সিং করার সাথে সাথে প্রথমে আপনারা পেয়ে যাবেন এয়ার কার্ড, দেন থাকছে এখানে নতুন একটি অ্যারো অ্যাক্টিভ কুলার 6, দেন থাকছে পাওয়ার এডিটর, দেন থাকছে একটি হার্ড কেস, দেন থাকছে একটি Type-C to Type-C কেবল। দ্যাটস ইট। এই স্মার্টফোনটির থিকনেস করা হয়েছে 10.4 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 239 গ্রাম। এবার কথা বলা যাক এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে। তো গাইস এই স্মার্টফোনটির ডিজাইনের দিকে লক্ষ্য করলে তেমন কোনো পরিবর্তন আনেনি, কিন্তু বলতে গেলে অনেকটাই যেরকম আমরা আসুস ROG 6 এ দেখছিলাম সেম ডিজাইন এখানেও এনেছে। আর ব্যাকে পাবেন বিজেন সেকেন্ডারি স্ক্রিন, যেখানে আপনি ব্যাটারি লেভেল, মোবাইল নোটিফিকেশন, ইনকামিং কলস ইত্যাদি কাস্টমাইজেশন করতে পারবেন, এবং এখানে কাস্টমাইজেশন ট্যাক্স আর ইমেজও সেট আপ করতে পারবেন। এটা বলতে গেলে 2 ইঞ্চির একটি ডিসপ্লে। আর আসুস এর নাম দিয়েছে আসুস ভিশন স্ক্রিন। তার সাথে থাকছে ডিউল স্পিকার, দেন এখানে আপনি পাবেন 3.5mm হেডফোন জ্যাক। জিনিসটা আমার ওয়াও লেগেছে। আসলে ওয়াও বলে লাভ নাই, আসুস কিন্তু ম্যাক্সিমাম স্মার্টফোনে তারা কিন্তু 3.5mm হেডফোন জ্যাকটা প্রোভাইড করে থাকে। আসলে 3.5mm হেডফোন জ্যাকটা এটা কিন্তু গেমারদের জন্য অনেক প্রয়োজনীয় একটা জিনিস। অনেক সময় মোবাইলে চার্জ না থাকলে অনেক সময় আমরা চার্জে দিয়ে খেলতে হয়, তখন কিন্তু আমরা ওই হেডফোনটা ইউজ করতে পারি না, তাই এটা কিন্তু খুবই এসেনশিয়াল একটা জিনিস গেমারদের জন্য। তার সাথে গেমিং এর জন্য আরও রয়েছে আল্ট্রাসনিক ট্রিগার টাচ স্ক্রিন। স্মার্টফোনটা আমার বড় এবং হেভি মনে হয়েছে, কিন্তু আপনি এটা হাতে নিলে আপনি ওয়েট ব্যালেন্স পাবেন। এই স্মার্টফোনটি ফ্রন্ট এবং ব্যাকে দুনো পাশেই কিন্তু গ্লাস ব্যবহার করা হয়েছে, এবং এতে থাকছে অ্যালুমিনিয়াম ফ্রেম, এবং এতে আরও রয়েছে সাইড মাউন্টেন এক্সট্রা Type-C পোর্ট, যেটার মাধ্যমে আপনি স্মার্টফোনটিকেও চার্জ করে নিতে পারবেন, অথবা যে অ্যাক্টিভ পোলারটা রয়েছে সেটা অ্যাটাচ করার জন্য কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। এই স্মার্টফোনটি নতুন একটি স্ট্রং গ্রে কালারের সাথে লঞ্চ হয়েছে, যেটা দেখতে খুবই অ্যাট্রাকটিভ, এবং ব্যাগে থাকছে ম্যাট ফিনিশ। এই স্মার্টফোনটি শুধু একটি কালারে অ্যাভেলেবেল পাবেন, সেটি হচ্ছে স্ট্রং গ্রে। ডিসপ্লে নিয়ে বললে স্মার্টফোনটি তো সেম ডিসপ্লে থাকছে আসুস ROG 6 Pro এর মতন। এই স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চি ফুল HD প্লাস স্যামসাং এর অ্যামোলেড ডিসপ্লে। যার রেগুলেশন হচ্ছে 1080x2448 পিক্সেল, এবং এটি একটি 165 হার্টজ এর ডিসপ্লে, এবং আপনি চাইলে এই ডিসপ্লেটিকে 60 হার্জ, 90 হার্জ, 120 হার্জ অথবা 140 হার্জেও শিফট করতে পারবেন, যেটা অনেকটাই পাওয়ার এফিশিয়েন্ট বলতে পারেন। এই ডিসপ্লেটির পিক্সেল ডেন্সিটি হচ্ছে 395 ppi ডেন্সিটি, এবং এতে আরও রয়েছে 20.9 এক্সপেক্ট রেশিও, এবং ডিসপ্লেটি স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 82.2%। তো গাইস এই স্মার্টফোনটির রিফ্রেশ রেটে কিন্তু আপনি অটো অপশনও পেয়ে যাবেন, মিন্স আপনার অটোমেটিক রিফ্রেশ রেটে শিফট করবে। ডিসপ্লেটিতে আরও রয়েছে HDR10+ এর সার্টিফিকেশন এবং 1200 নিটসের পিক ব্রাইটনেস, এবং ডিসপ্লেটিকে প্রোটেকশন করার জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস। সো গাইস এবার কথা বলা যাক এর ক্যামেরার ব্যাপারে। সো গাইস বলা বাহুল্য যে আসুস মূলত একটি গেমিং সেন্ট্রিক মোবাইল। এরা ক্যামেরাতে তেমন একটি ফোকাস দেয় না, তারপরেও এই স্মার্টফোনটিতে যে ক্যামেরা সেটআপটি ব্যবহার করা হয়েছে সেটা গুড অ্যান্ড এনাফ বলতে পারেন আপনি। স্মার্টফোনটিতে প্রাইমারি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যার অ্যাপারচার 1.2, এবং এটি একটি সনির IMX766 এর সেন্সর। এবং সেকেন্ডারিতে আসলে আপনি 13 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা পাবেন, যার অ্যাপারচার 2.2, এবং থার্ড আসলে আপনি 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো পাবেন। ব্যাক ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 8K তে 24 FPS এর ভিডিওগুলো শ্যুট করতে পারবেন, 4K তে 120 FPS এর ভিডিওগুলো শ্যুট করতে পারবেন, আর 1080p তে কিন্তু 240 FPS এর ভিডিওগুলো শ্যুট করতে পারবেন। আর ভিডিও শ্যুট করার সময় আপনারা পেয়ে যাবেন জাইরো EIS। ক্যামেরা ফিউচার নিয়ে বললে এখানে থাকছে কন্টিনিউয়াস শুটিং, হাই ডাইনামিক রেঞ্জ মোড, HDR, ডিজিটাল জুম, অটো ফ্ল্যাশ, ফেস ডিটেকশন, টাচ টু ফোকাস, অটো ফোকাস, LED ফ্ল্যাশ, এক্সেট্রা এক্সেট্রা। আর ক্যামেরা কোয়ালিটি নিয়ে বললে আপনি অল অফ অ্যাভারেজের ছবিগুলো তুলতে পারবেন, বিকজ এটা একটি ক্যামেরা সেন্ট্রিক মোবাইল না, এটা হচ্ছে আপনার মূলত গেমিং সেন্ট্রিক মোবাইল। এটা মূলত গেমারদেরকে টার্গেট করে বানানো হয়েছে। আর এই স্মার্টফোনটির ফ্রন্ট আসলে আপনি 20 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেলফি ক্যামেরা পাবেন, যেটি দ্বারা আপনি 1080p তে 30 FPS এর ভিডিওগুলো শ্যুট করতে পারবেন। সেলফি ক্যামেরা দিয়ে মোটামুটি ভালো লেভেলের সেলফিগুলো ক্যাপচার করতে পারবেন।
তো গাইস এবার কথা বলা যাক এই স্মার্টফোনটির ওএস মিন্স অপারেটিং সিস্টেম নিয়ে। এই স্মার্টফোনটিতে থাকছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 অন বেসড অন আরওজি ইউআই, যেটা অনেকগুলো গেমিং ফিউচারের সাথে আছে এবং এতে পেয়ে যাবেন আপনি 2 ইয়ার্সের প্ল্যাটফর্ম আপডেট এবং 2 ইয়ার্সের সিকিউরিটি আপডেট। সো গাইস এবার কথা বলা যাক এই স্মার্টফোনটির মেইন চং মিন্স এর পারফরমেন্সের ব্যাপারে। এই স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 9000 প্লাস চিপসেট, যেটি বলতে গেলে মিডিয়াটেকের সবচেয়ে পাওয়ারফুল একটি চিপসেট। আর বলতে গেলে এটাই মিডিয়াটেকের সবচেয়ে পাওয়ারফুল চিপসেট, শুধু মিডিয়াটেক এটা বলতে গেলে 2022 সালের সবচেয়ে পাওয়ারফুল চিপসেট, যেটা প্রথমে স্মার্টফোনটির সাথে লঞ্চ হতে যাচ্ছে, যেটি 4nm এর উপর তৈরি করে একটি অক্টা কোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড 3.35 GHz। এবং আসুস কোম্পানির দাবি যে এটি হচ্ছে আপনার হাইয়েস্ট ক্লক স্পিড ইন মোবাইল ইন্ডাস্ট্রি। ভিউ হিসেবে স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে মালে G710 MC10 মিডিয়াটেক ডায়মন্ডসিটি 9000 প্লাস। এই চিপসেটটি থাকায় যে কোনো হাই লেভেলের গেম মিন্স সিওডি, এসপার্ক 9, পাবজি মোবাইল ইত্যাদি ইত্যাদি। তাই বলতে গেলে অ্যান্ড্রয়েড জগতে যত হাই গ্রাফিক্স গেম রয়েছে সব গেমই আপনি অনায়াসে হাই গ্রাফিক্সে রেখে খেলতে পারবেন উইথাউট নো ল্যাগ। আর কুলিং ফিউচারের কথা বলে এখানে থাকছে নতুন একটি ইন্টারনাল কুলিং সিস্টেম এবং এই স্মার্টফোনটির ব্যাগে থাকছে অ্যারো একটি পোর্টাল। যখনই আপনি অ্যারো অ্যাক্টিভ কুলার কানেক্ট করবেন সেখান থেকে যে ঠান্ডা বাতাসটা আসে সে বাতাসটা এই পোর্টাল দিয়ে ব্যাপার চেম্বারে যাবে। আর এই অ্যারো অ্যাক্টিভ পোর্টালটাকে তৈরির জন্য 15 কম্পোনেন্টের ইউজ হয়েছে। আর এই অ্যারো অ্যাক্টিভ কুলারে আপনি 8GB লাইট এবং ট্রিগারও পাবেন এবং এতে আরও রয়েছে ভেপার কুলিং চেম্বার। সো গাইস ওভারঅল বলতে গেলে অনেকটাই আসুস ROG 6 Pro এর মতন, জাস্ট এখানে যে পারফরমেন্সটা রয়েছে ওখানে একটু বড় পরিবর্তন এনেছে, দ্যাটস ইট। সো গাইস এবার কথা বলা যাক স্মার্টফোনটি ব্যাটারি নিয়ে। সো গাইস এই স্মার্টফোনটিকে ব্যাকআপ করার জন্য থাকছে 6000 mAh এর একটি ব্যাটারি, যেটি 3000 mAh এর একটি ডুয়েল সেল ব্যাটারি এবং বক্সের প্রোভাইড করছে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটি PD চার্জিংকেও সাপোর্ট করে। তার সাথে এই মোবাইলে আপনি 10 ওয়াটের রিভার্স চার্জিং সাপোর্টও পেয়ে যাবেন। বক্সে থাকে 65 ওয়াট চার্জারটি দ্বারা আপনার স্মার্টফোনটিকে 100% চার্জ করে নিতে পারবেন, ওটাও 42 মিনিট। সিকিউরিটি নিয়ে বললে এখানে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানা গিয়েছে। আর সেন্সর নিয়ে বলে এখানে এজেন্সিয়াল সব সেন্সরই থাকছে, যেমন প্রক্সিমিটারি, এক্সক্লোমিটারি, কম্পাস, জাইরো, লাইট সেন্সর এক্সেট্রা এক্সেট্রা। কানেক্টিভিটি নিয়ে বললে এখানে পাবেন আপনারা 5G, Wi-Fi 6E, ব্লুটুথ 5.2, NFC, GPS এক্সেট্রা এক্সেট্রা। এতে আরও রয়েছে IPX4, যেটির মাধ্যমে আপনার স্মার্টফোনটি হয়ে উঠবে ওয়াটার অ্যান্ড রাস্ট প্রুফ। আর র্যাম ভ্যারিয়েন্ট নিয়ে বললে এতে দুইটা র্যাম ভ্যারিয়েন্ট নিয়ে বাজারে অ্যাভেলেবেল পাবেন। একটি হচ্ছে 12GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ এবং সেটি হচ্ছে 16GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ এবং এতে র্যাম টাইপ হিসেবে ব্যবহার করা হয়েছে LPDDR5X। গতবার কিন্তু ROG 6 Proতে কিন্তু LPDDR5 ব্যবহার করা হয়েছিল, আর এটাতে কিন্তু LPDDR5X র্যাম ব্যবহার করা হয়েছে। আর স্টোরেজ টাইপ হিসেবে ব্যবহার করা হয়েছে UFS 3.1, যেটি গেমিংও অনেক কাজে দিবে এবং তার মাধ্যমে কিন্তু খুব ভালো রিড এবং রাইটের স্পিডও পেয়ে যাবেন আপনারা। সো গাইস এবার কথা বলা যাক স্মার্টফোনের প্রাইজিং এর ব্যাপারে। সো গাইস এই স্মার্টফোনের প্রাইজিং এর ব্যাপারে বলার আগে যে কথাটি না বললেই নয়, আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, তার থেকে বেশি ভালো লাগলে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। সো গাইস এই স্মার্টফোনটির প্রাইস ইউরোতে রাখা হয়েছে অলমোস্ট 1300 ইউরোর কাছাকাছি, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে অলমোস্ট 1,26,000 টাকার কাছাকাছি গিয়ে দাঁড়ায়। সো গাইস এটা এক্স্যাক্টলি বাংলাদেশে কোন প্রাইস রেঞ্জে লঞ্চ হতে যাচ্ছে সেটি সম্পর্কে অফিসিয়ালভাবে কোনো তথ্য পাই নাই আমরা, তবে এটি ধারণা করা যাচ্ছে তার বেস ভ্যারিয়েন্টের প্রাইস বাংলাদেশে রাখা হতে পারে অলমোস্ট 1,30,000 থেকে শুরু করে 1,40,000 টাকার কাছাকাছি। প্রাইস একটু কম বেশি হতে পারে। সো গাইস ভিডিওতে বলা প্রাইস এবং কোনো স্পেসিফিকেশন যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে অবশ্যই আমি পিন কমেন্টে দিয়ে দিব। সো গাইস এই স্মার্টফোনের প্রাইস সম্পর্কে যেহেতু অফিসিয়ালভাবে কোনো তথ্য পাই নাই আমি, তাই যদি পেয়ে থাকি কোন ভ্যারিয়েন্টের দাম কত টাকা হবে তাহলে সব আমি পিন কমেন্টে দিয়ে দেবো, আপনারা অবশ্যই পিন কমেন্টে চেক করে নিতে পারেন। সো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত, আশা করি সবাই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।